ভাই বিশ্বাস করেন, বাংলাদেশে জন্ম না নিলে জানতামই না বাঙালি কতটা ডেসপারেট হইতে পারে। একটা 20 টাকার বেলি ফুলের মালা মানুষের লাইফ চেঞ্জ করে দিতে পারে, এটা সারপ্রাইজিং হইলেও মানা যায়। কিন্তু বাঙালি বার্গেটিং করবে না, এটা কোন জায়গায় লেখা আছে? ফুটপাত থেকে শপিং মল, আমরা সব জায়গায় বার্গেটিং করি আর করবই। তো এই মহিলা বার্গেটিং করাতে আপনাদের এত কেন গায়ে লাগছে বুঝলাম না। হ্যাঁ, তার মেয়েটাকে টাকা দেওয়া উচিত ছিল, একটু বাড়তি টাকা দেওয়া উচিত ছিল, এটা নিয়ে আপনারা অনেকে কথা বলতেছেন। মানে কি বলবো, ওনাকে এমন কেউ নাই না ট্রোল করছে। আচ্ছা, যারা ট্রোল করতেছেন তারা কয়জন মানবতা দেখান বলেন তো রাস্তাঘাটে? কয়জন মানুষকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেন? ভাই আমি ওনাকে সাপোর্ট করতেছি না, বাট লজিক দেখাইতেছি। কষ্টের টাকা সবারই আছে, সেটা দেশের হোক বা বিদেশের। তো ফুল বিক্রেতা মেয়েটার হচ্ছে লাইফটা সেট হয়ে গেল, এটা ভালো হয়েছে। সে এখন হচ্ছে ব্লগার হয়ে যাবে, আপু যেহেতু ফোন গিফট করছে। তারপর হয়তো আপনার ব্রাইডাল শ্যুট করবে, ওকে নিয়ে অনেক মাতামাতিও করবেন কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটররা। তো আমাদের এখানে এগুলোই হয়, দেখতেছি এগুলো অনেক দিন ধরেই দেখতেছি। বাট কিছু কিছু ব্লগাররা আছেন, আল্লাহ আল্লাহ, সে ফুল বিক্রেতা মেয়েটার কাছে গিয়ে গিয়ে এত ওর ইন্টারভিউ নিতেছেন, ও এত মহৎ কাজ কি করে ফেলছে সেটাও বুঝলাম না। বাট পরে যেটা বুঝতে পারলাম, আপনারা আসলে যাচ্ছেন আপনাদের ভিউ বাড়ানোর জন্য, ফলোয়ার বাড়ানোর জন্য, আর্নিং বাড়ানোর জন্য। আপনারা এতদিন মানবতা মানবতা করে চিৎকার করলেন, মাশাল্লাহ এখন অন্যের বদনাম করে মানবতা কামাই করে ফেলছেন। ভাই আপনাদের কাছে ভাইরাল টপিক নাই, আমি দেই। ওই যে জাকির ভাই আছে না, যে কেক পট্টিতে কেক বিক্রি করে, সে না নতুন একটা কেক লঞ্চ করছে, ওনার কেকের রিভিউ করেন, অনেক ভাইরাল হবে। তারপর কেক পট্টির ওই আপাটা আছে না যে কেক বিক্রি করে, সে না খোলা যা পিঠা বানাইতে পারে না, তারপরেও সে দোকান দিছে, তার ইন্টারভিউ নেন, দেখবেন 100% আপনার ভিডিও ভাইরাল হবেই হবে। তারপরেও যদি আপনাদের কাছে না জমে, তাহলে বিভিন্ন রেস্টুরেন্ট আছে, ওগুলোর ফুড ব্লগিং শুরু করে দেন। বাঙালির তো খাই খাই স্বভাব, সো আপনার ভিডিও দেখে খাইতে যাবেই যাবে, আর আপনারও ভিউ হবেই হবে।